আগে আপনারা আওয়ামী লীগের দালালি করতেন আর এখন আপনারা জামাত ইসলামের দালালি করেন। এভাবে তাদেরটা 41তম জায়গায় যে পৌঁছলো, আপনার ফ্রন্টের এদিক ওদিক কেন করলেন না? একার দিনে যে ফার্মের মুরগির বেশি আদর করা লাগতো, তো নির্বাচন কমিশনকে মনে হচ্ছে তারা বেশি আদর করতেছে একটি উদ্দেশ্যমনোনীতভাবে ইসলামিক রাজনৈতিক দলকে, জামাই আদর করা যেটাকে বলায়। তো ইসলামিক রাজনৈতিক দলকে জামাই আদর করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষের মনে যাদের অবস্থান নাই, যাদের হৃদয়ে ধারণ করে না, তারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে না। তো এখন আপনার যেটা বললো আরপিওতে উল্লেখ করা নাই কতটা রো আর কতটা কলাম হবে, এটা উল্লেখ করা ছিল না। আপনার কিভাবে 41তম জায়গায় দাঁড়িপাল্লা থাকা, অ্যালফাবেটে আপনি দেখলে 41তম জায়গায় কিভাবে দাঁড়িপাল্লা থাকে, এটা কখনো সম্ভব না। আবার দেখেন পরবর্তী সিকোয়েন্সে হাত পাখাও বিজোড় সংখ্যায় যায়, আবার শাপলার গলি বিজোড় সংখ্যায় যায়। তো আমার মনে হয় তাদের একটা গবেষণা সেল করছিল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিভাবে এই কলামটা ঠিক করলে, রোটা ঠিক করলে ঠিকই দাঁড়িপাল্লা উপরে থাকবে, ধানের শীষ যাতে মাঝে থাকে, এটার জন্য আলাদা গবেষণা সেল ছিল তাদের। তো এরকম গুটি করে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আর আমরা আগে মেডিকেল সায়েন্সে পড়ালেখা করতাম যে ভিটামিন ডির অভাব হয়, তারা আগেও রাজপথে ছিল না, এখনও তাদের রাজপথে নামা লাগে না। ব্যাকগ্রাউন্ডে ব্যাকডোরে ষড়যন্ত্র করে তার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ ভোটের যখনই 12ই ফেব্রুয়ারি ইলেকশন হবে, সেই দিনই দেখা যাবে যে কার জনপ্রিয়তা কতটুকু। বারবার বাংলাদেশের মানুষের কাছে প্রত্যাখ্যিত হয়েছে জামাত ইসলামী। তারা প্রত্যেকটা ভারত, পাকিস্তান, বাংলাদেশে 3টা দেশে নিষিদ্ধ হয়েছিল। নিশ্চয়ই আপনি ভালো কোনো কাজ করলে আপনি নিষিদ্ধ হইতেন না, আপনাকে নিষিদ্ধ হওয়া লাগছে আপনার অপকর্মের জন্য। আর বারবার এই অপকর্মের জন্য আমাদের আজও রাজপথে থাকা লাগছে, আপনাদের এইসব ষড়যন্ত্রের জন্য। আমাদের নির্বাচনী উৎসবে যাওয়ার কথা, নির্বাচনের জন্য কাজ করার কথা, সেখানে আমরা আজকে নির্বাচন কমিশনের সামনে। এটিতে আমরা একটা হৃদয় বিদারক, আমাদের হৃদয় রক্তক্ষরণ, দেশ কিভাবে স্বাধীন হইল। আগেকার দিনে যারা লীগের তলে গুপ্ত শিবির হয়ে থাকতো, আজকে তারা আবার বিভিন্ন জায়গায় কানে ফিসফাস করে, তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে ব্যালটে, পোস্টাল ব্যালটে কিভাবে তাদেরটা 41তম জায়গায় যে পৌঁছলো। আপনার ফ্রন্টের এদিক ওদিক কেন করলেন না? আপনি যখন দেখলেন নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী দাঁড়িপাল্লা, হাত পাকা, শাপলার গলি সবগুলো 1 নম্বর সারিতে চলে গেল, আপনি কেন তখন বললেন না? আপনার এত প্রীতি কেন, এত কেন আপনার উদ্দেশ্য যে জামায়াতে ইসলামীকে আপনাদের এজেন্ডা দিতে হবে, ব্যাকআপ দিতে হবে? কারণ আপনাদের অবশ্যই অসৎ উদ্দেশ্য আছে। কারণ আগে আপনারা আওয়ামী লীগের দালালি করতেন আর এখন আপনারা জামাত ইসলামের দালালি করেন। এই জামাত ইসলামের দালালি করে আর আপনারা পার পাবেন না। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র, আপনি নির্বাচন কমিশনকে বলবো, আজকে দেখেন চারপাশে ছাত্রদল নেতাকর্মী অবস্থায়, শুধুমাত্র বিএনপির এটি সহযোগী সংগঠন, বাকিরা কিন্তু এখনো নামে নাই, মূলদল এখনো নামে নাই। তো মূলদল নামলে আমরা আবার যদি রাজপথে নামি, ফ্যাসিস্ট হাসিনাও যেমন পলায়ন করতেছে, আপনারাও নির্বাচন কমিশন ছেড়ে পলায়ন করতে হবে আপনাদের। আপনারা কোনো পার পাবেন না, বাংলাদেশের মানুষ মাফ করবেন আপনাদের। ধন্যবাদ আপনাকে।